হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো এই যে এখন হচ্ছে সকালবেলা। তো দেখো কত সকাল উঠে পড়েছি। এই তো কটা বাজে, তো এখন বাজতে হচ্ছে 6:30টাতে। আমি উঠে পড়েছি 6:45টায়। তো উঠে হচ্ছে কাজকর্ম করতেছি। শিবার হচ্ছে পরীক্ষা কালকে, মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো এই জন্য আজকে পরীক্ষা আছে। তো পরীক্ষা আছে 1টার থেকে, কিন্তু স্কুলে আবার একটু দরকার আছে, কাজ আছে, যেতে হবে। তো সেই জন্য হচ্ছে সকালবেলা উঠেছি, রান্নাবান্না করতেছি, না হলে সময় পাওয়া যাবে না। তো রান্নাবান্না চলছে, ডাল সিটি দিয়েছি, প্রেশারে রান্না করেছি তাড়াতাড়ি করে, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এই তরকারি একটু বানাবো আর কি, দেখি কী রান্না করা যায়। তো রাত হচ্ছে 3:30টার সময় আমি একবার উঠেছিলাম। তো তখন উঠে হচ্ছে মাছ, চাপলা মাছ ভিজিয়ে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তো কাজ করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ঠান্ডা কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে এখন। এই দেখো সকালে ভোরের আলো ফুটে গেছে। তো এখন একটু হালকা হালকা রোদ বের হচ্ছে, সূর্য মামা একটু হাসি দিচ্ছে। তো শিবাকে ডাকছি যে উঠে পর, ও হচ্ছে আলাম দিয়ে রেখেছে, যে মাত্র উঠলো। তো ঠিক আছে বন্ধু, পরে কথা হচ্ছে, টাটা। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে হচ্ছে পটল ভাজা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে পটল ভাজা করব। আর ছোটো ছোটো একদম মানে মাঝারি ধরনের চাপিলা মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা ভুনা তরকারি রান্না করব টমেটো দিয়ে। তো দেখো সেটাই রান্না করতেছি। আর এত সুন্দর হয়েছে রান্নাটা, তোমাদের কি বলবো। ওর শিবার বাবা খেয়ে তো খুব মানে প্রশংসা করেছে যে খুব সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটা, সেটা হলো আমার ছেলে একদমই খেতে চাইবে না, কোনো মাছই খাইতে চায় না। কী যে করি, কোনো মাছ কোনো সবজি খাবে না, শুধু হচ্ছে রুই মাছটা খাবে, আলু খাবে, আর লাল শাক খাবে, আর খাবে যে কোনো একটু শাক হলে খাবে। কিন্তু এই যে সিম বলো, সুন্দর শীতের মানে কপি নেমেছে, কপি বলো, তারপরে আরও অন্য সবজি বলো, উস্তা বলো, উস্তা তো বাদই দিলাম, যেহেতু তিতো জিনিস, ওটা তো আরও খাবে না। তো এগুলো জিনিস একদমই খেতে চায় না। তো এই তো অবস্থাতে এত কিছু রান্না করলে না, ও খেতে চায় না, খাবে না। তো এখানে হচ্ছে আমি এই যে ঘর বলতে হচ্ছে এই যে আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি। এটা আমার প্রতিদিনের নিত্যদিনেরই কাজ। তো হঠাৎ করে একদিন দুদিন যদি মিস করি, বা ভালো লাগতেছে না, বা অলস লাগতেছে, তো সেদিন হয়তো একটু বাদ দিই, কিন্তু বাদ দিলেও ভালো লাগে না। যখনই টাইম পাই দেখা যায়, তখনই হচ্ছে কিন্তু আমি এটা মানে সেরে নিই আর কি, মানে মুছে নিই। তো মুছে নিলাম। এদিকে হচ্ছে শোকেসটা, ওয়ারড্রোবটা মুছে নিয়েছি। তো ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। রাস্তার সাথে ঘর, তো প্রচণ্ড পরিমাণে ধুলা আসে। তো আমি মাঝে মধ্যে মনে করি যে একটু ফুলের টব এনে রাখবো আর কি, মানে এমনি প্লাস্টিকের ফুলের টবগুলো আমার খুবই ভালো লাগে এগুলো। কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা হলো যে এই তো ধুলাবালির জন্য আমি একদমই আনতে পারি না। কী বলবো সেটা তোমাদের। তো চলে এসেছি স্কুলে। তো প্রথমে একবার কিন্তু আমি স্কুলে এসেছিলাম সকাল 9টা 9:30টার দিকে এসেছিলাম। তো তখন হচ্ছে বাসায় আবার চলে গিয়েছি, তো একটা কাজ ছিল স্কুলে। তো পরে কিন্তু আবার এসেছি। এটা হচ্ছে দুপুরবেলা। তো ছেলের হচ্ছে পরীক্ষা চলতেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের হচ্ছে স্কুলের হচ্ছে যে নিমাইদা আছে, মানে পিওনের চাকরি করে। তো সেই দাদার হচ্ছে মেয়েটা, দেখো কত কিউট না, আমার সাথে মানে খেলছিল। তো আমি বসে বসে ওর সাথে কথা বলছিলাম। তো ভয়েসটা হচ্ছে মিউট করে দিয়েছি। তো এইখানটাই হচ্ছে দেখো, মানে স্কুল হচ্ছে ছুটি হয়ে গেছে। তো আমরা হচ্ছে মিশুকে করে যাচ্ছিলাম। তো এই যে আমি আছে, আমার পাশে হচ্ছে আমার একটা ভাবি আছে, ওনার ছেলেও আছে সাথে, আমার ছেলে আছে। তো আমরা একটা বড় একটা মিশুক নিয়েছি, নিয়ে হচ্ছে বাসায় চলে যাচ্ছি। কারণ না, এই ছুটির পরে না একদম শরীরটা ছেড়ে দেয়, মানে একদমই হাঁটতে মন যায় না। আর আমি যতটুকু হাঁটার প্রোগ্রাম করি, এই বিশেষ করে এই ভাবিটা একদমই হাঁটতে চায় না, হাঁটে না, সাথে আমার ছেলেটাও। তো এখন আবার তোমাদেরকে সাথে মিশুকের সাথে আবার দেখো, মানে তোমাদের সাথে মিশুকের ভিডিওতে শেয়ার করতেছি। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো এখন যাচ্ছে হচ্ছে যে আমার পাশে একটা ছেলে দেখা যাচ্ছে, আমার পাশে নয় মানে সামনে। তো ওটা হচ্ছে শিবার বন্ধু, তো অনিক সাহা। তো ওকে নিয়ে, শিবাকে নিয়ে ওদেরকে আমি দিতে যাচ্ছিলাম হচ্ছে প্রাইভেটে। তো প্রাইভেট টিচার যেহেতু বাসায় আসে না, ওর বাসায় পড়ায়, আর এই জন্য হচ্ছে বাসায় যেতে হয়। তো ওই যে বাসায় নিয়ে যাচ্ছিলাম।
তো সেখানে ওদের বাসায় দিয়ে চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাসায়। তো এখানে এসেছি কারণ আছে যে আমি তো চাল বিক্রি করি, তোমরা জানো। তো কাকি শাশুড়ি আমার থেকে চাল নেয়, তো 2 বস্তা চাল নিল, তো ওদেরকে চালও দিলাম। ওদের বাসায় আসলাম, তো আমাকে চা, তারপরে কমলা, তারপরে হচ্ছে কেক, অনেক কিছু খেতে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি একটু বড় ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বড় মানে একটু বড় করে দেব আমি, বড় করে দিনে শুধু তোমাদের জন্যই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর সুন্দর যেন ভিডিও উপহার দিতে পারি এই আশীর্বাদ করো। আর সবাই ভালো থাকবে। তো ওই যে দেখো কাকি শাশুড়ির সাথে কথা বলছিলাম, আর এত চিল্লা কথা বলছিলাম সে শুনতেই পাচ্ছিল না। টাটা।